রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহা ফারজানা হক এই আদেশ দেন। হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তৌহিদ আফ্রিদি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে এই জবানবন্দি দিয়েছেন। এই মুহূর্তে রিমান্ডে রয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। প্রথম দিনের রিমান্ডে বেশ কিছু নিজের অপকর্মের তথ্য দিয়েছেন তৌহিদ আফ্রিদি। জানিয়েছেন নিজে ক্ষমতাবান হয়ে উঠতেই হাসিনার নজরে আসতে চেয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর নজর কাটতেই করতে থাকেন একের পর এক অপকর্ম। রিমান্ডে তৌহিদ আফ্রিদি স্বীকার করেছেন ফাঁস হওয়া ডিবি হারুনের গোপন ভিডিও তিনি সরিয়ে দেন। এমনকি আলোচিত মুনিয়া হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ক্যামেরার সামনে মিষ্টি হাসি আর ইতিবাচক ভাবমূর্তিকে পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশনের আড়ালে এই মানুষটির অন্ধকার দিক গা শিউরে দিতে পারে সবাইকে। সম্প্রতি বরিশাল থেকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয় সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে। এরপরই মুখ খুলতে শুরু করেন আফ্রিদি। রিমান্ডে দেন এমন সব তথ্য যা শুনলে আটকে উঠবে যে কেউই। আলোচিত মুনিয়া হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। মুনিয়া হত্যাকাণ্ড এদেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে, কারণ এই মুনিয়াকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আর এই হত্যার সাথে যারা জড়িত ছিল তারা প্রভাবশালী থাকাতে ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তাদের বিরুদ্ধে এদেশের জনগণ কোনো ধরনের প্রতিবাদ করতে পারেনি। আর এর অন্যতম একজন এই তৌহিদ আফ্রিদি। কারণ এই মুনিয়া হত্যার ইতিমধ্যেই নতুন মোড় নিয়েছে এই বলে যে এই হত্যার সাথে তৌহিদ আফ্রিদি জড়িত আছে প্রমাণ সহ একের পর এক উঠে আসছে। এবং ইতিমধ্যেই এই তৌহিদ আফ্রিদি সে রিমান্ডে এই হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন। এবং যেই কারণেই কিনা এদেশে ধর্ষণের শাস্তি হচ্ছে সর্বোচ্চ ফাঁসি। এবং তার পাশাপাশি এই রাজনীতিক ও আওয়ামী লীগের সাথে জড়িত থাকার কারণে এই তৌহিদ আফ্রিদির ইতিমধ্যেই সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই তৌহিদ আফ্রিদি সে ইতিমধ্যেই রিমান্ডে এই হত্যা দায়ের স্বীকারোক্তি দিয়েছেন এবং অন্য অন্য অপকর্ম কথাও স্বীকার করেছেন, যেই কারণে কিনা তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ফাঁসি। এর পূর্বে একটু দেখব যে এই তৌহিদ আফ্রিদি সে ইতিপূর্বে ও এতদিন মাফিয়া ডন কিভাবে হয়ে উঠেছিল এবং এই হত্যা দায়ের সাথে কে কে জড়িত আছে। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ক্যামেরার সামনে মিষ্টি হাসি আর ইতিবাচক ভাবমূর্তিকে পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশনের আড়ালে এই মানুষটির অন্ধকার দিক গা শিউরে দিতে পারে সবাইকে। সম্প্রতি বরিশাল থেকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয় সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে। এরপরই মুখ খুলতে শুরু করেন আফ্রিদি। রিমান্ডে দেন এমন সব তথ্য যা শুনলে আটকে উঠবে যে কেউই। প্রতারণা আর নির্যাতনে তৌহিদ আফ্রিদি কয়েক কাঠি সরেস। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও ডিবি প্রধানের শেল্টারে এই ভদ্রবেশী বালক হয়ে ওঠেন অপরাধ জগতের অপ্রতিরোধ্য। এতদিন যারা তাকে খুব কাছ থেকে দেখেছে তারাই এখন আফ্রিদির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদির কাছ থেকে জব্দকৃত মোবাইল, হার্ড ডিস্ক ও ম্যাকবুক 3টি ডিভাইস ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। এসব ডিভাইসে রাষ্ট্রবিরোধী অনেক ভয়ঙ্কর তথ্য প্রমাণ থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে, অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতাদের ধরে মাথা ও গলা কেটে হত্যার হুমকি দেয়া এবং এ বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে। তাকে আটক করার সময় তার কাছ থেকে তার মোবাইল এবং কম্পিউটারের হার্ড ডিস্ক সহ আরও অন্যান্য ডিভাইস, যেহেতু সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার কাছ থেকে তার যে ব্যবহৃত ডিভাইসগুলা সেগুলো উদ্ধার করা হয়। সেই সমস্ত ডিভাইসের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন যে আন্দোলনকারীদের প্রতি তার যে আক্রমণাত্মক ভাষা
সে সমস্ত বিষয়গুলা, ভিডিওগুলা, সে সমস্ত রেকর্ডিংগুলা তার এই ডিভাইসগুলোর মধ্যে পাওয়া যাবে, এটা আমরা বিশ্বাস করি। এবং এই ডিভাইসগুলো যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় উপাদান, প্রয়োজনীয় আলামত, প্রয়োজনীয় উদ্ধার হওয়া ডিভাইসগুলোতে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগের প্রমাণ রয়েছে। এসব চ্যাটে আন্দোলনের সময় কোথায়, কিভাবে আন্দোলন দমন করা যাবে সেই সব পরিকল্পনার তথ্য রয়েছে বলে অভিযোগ আছে। সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর নারীদের নিয়ে ইতিবাচক ভাবমূর্তি দেখালেও আড়ালে নারী লালসা, নির্মম ও ভয়ঙ্কর দিক থেকে বিস্মিত বালকে পরিণত হয়েছিলেন। তার নির্যাতনের শিকার এমন কয়েকজন তরুণীর বক্তব্যে এসব তথ্য উঠে আসে। ভুক্তভোগী নারীরা জানান, যাকে ভালো লাগতো তাকেই শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতেন তৌহিদ আফ্রিদি। এ সময় ভয়ঙ্কর এক তথ্য উঠে আসে ভুক্তভোগীর এক নারীর জবানিতে। যতদিন ভালো লাগবে নারীকে ততদিন ব্যবহার করার পর ছুঁড়ে ফেলে দিতেন ব্যাড বয় খ্যাত তৌহিদ আফ্রিদি। এ নিয়ে মুখ খুললে নাকি ডিবি কার্যালয়ে নিয়ে মারধর ও নির্যাতন করাতেন আফ্রিদি। শুধু তাই নয়, বেশ কয়েক বছর আগে আত্মহত্যা করে মারা যাওয়া তরুণী মোসারাত জাহান মুনিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ মিলতে শুরু করেছে। তৌহিদ আফ্রিদি ও তরুণী মুনিয়ার একটি ফোন কল ফাঁস হলে এর সত্যতা মেলে। ফোন কলে শোনা যায় মুনিয়ার বাসায় আসা যাওয়া করতেন নারী সাপ্লায়ার তৌহিদ আফ্রিদি। তাদের ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে মুনিয়াকে নির্মমভাবে আফ্রিদি হত্যা করে। এ তথ্য প্রকাশ করেছেন আফ্রিদির প্রতারণা ও লালসা শিকার আরেক নারী। চাঞ্চল্যকর এই তথ্যে পুলিশ ও গোয়েন্দা বাহিনী নড়ে চড়ে বসেছে। অনুসন্ধানে জানা যায়, আফ্রিদির আয়ের উৎস শুধু ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েট ছিল না। নারী সাপ্লাই ও মাদক ব্যবসা ছিল তার আয়ের অন্যতম উৎস। গুলশান বনানীর বিভিন্ন ক্লাব ও বিত্তবানদের চাহিদা মোতাবেক নারী আর মাদক সাপ্লাই দিত আফ্রিদির সিন্ডিকেট। তৎকালীন আওয়ামী প্রভাবশালী মন্ত্রী ও প্রশাসনকে কাজে লাগিয়ে এবং তার বাবার দখলকৃত একটি বেসরকারি টিভি চ্যানেলকে কাজে লাগিয়ে ক্ষমতার চরকি ঘোরাতেন তিনি। ক্ষমতার উৎস হিসেবে কাজ করতেন আফ্রিদির চাচ্চু খ্যাত ডিবি প্রধান হারুনুর রশিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক। জানা যায়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদের হাত ছিল ব্যাড বয় বালক খ্যাত তৌহিদ আফ্রিদির মাথার ওপর। এই মুহূর্তে রিমান্ডে রয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। প্রথম দিনের রিমান্ডে বেশ কিছু নিজের অপকর্মের তথ্য দিয়েছেন তৌহিদ আফ্রিদি। জানিয়েছেন, নিজে ক্ষমতাবান হয়ে উঠতেই হাসিনার নজরে আসতে চেয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর নজর কাটতেই করতে থাকেন একের পর এক অপকর্ম। রিমান্ডে তৌহিদ আফ্রিদি স্বীকার করেছেন, ফাঁস হওয়া ডিবি হারুনের গোপন ভিডিও তিনি সরিয়ে দেন। এমনকি আলোচিত মুনিয়া হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ডিবি হারুনের আপত্তিকর ভিডিও সরানো থেকে মুনিয়া হত্যাকাণ্ডে তৌহিদ আফ্রিদির জড়িত থাকাসহ তার আরও কিছু অপকর্ম নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, জুলাই গণহত্যা ও ডিবি আফ্রিদি যোগসাজশ। 30 জুলাই 2024-এ ছাত্র আন্দোলনের ওপর চালানো হয় ভয়াবহ গণহত্যা। এতে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আন্দোলনের নেতৃত্ব আটক হওয়ার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ডিবি প্রধান হারুনুর রশিদের একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করলে। ভিডিওটি সরাতে মরিয়ার ডিবি তখন ডাক দেয় ইউটিউব মাফিয়া তৌহিদ আফ্রিদির। আফ্রিদি সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ মোহাম্মদ জুবাইরকে ডিবি কার্যালয়ে নিয়ে যান। রাতভর আটকে রেখে তাকে ভিডিও সরাতে বাধ্য করা হয়। পরে একইভাবে আবদুল্লাহ আল ইমরান নামের আরেকজনকেও কাজে লাগানো হয়। নাম্বার 2, সোশ্যাল মিডিয়ায় মাফিয়া সাম্রাজ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আফ্রিদিকে শুধু ইউটিউবার ভাবলে ভুল হবে। তিনি ছিলেন সোশ্যাল মিডিয়ার এক মাফিয়া ডন। জনপ্রিয় ক্রিয়েটরদের তার নির্দেশ মানতেই হতো। অমান্য করলে শিকার হতেন ভয়াবহ নির্যাতনের। কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ শুধু আলেমপন্থী ও ভারত বিরোধী কন্টেন্ট বানানোর কারণে হয়রানির শিকার হন। আদালত পর্যন্ত তাকে টেনে নিয়ে যাওয়া হয়। ব্লগার সায়েম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে একটি ভবনে তাকে নির্মমভাবে মারধর করা হয়। ডিবি কর্মকর্তাদের উপস্থিতিতে আফ্রিদি তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শকরা, এরকম আপডেট নিউজ পেতে আমাদের সাথে রাখবেন।
এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা বা নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।